ওই সচিবালয়ের 17 তলায় উঠে গেল সিঁড়ি বেয়ে, দাবি তো তখন মেনে নিলেন। তখন যদি বলতেন আমরা দাবি মানব না, আমরা যেগুলো যুক্তিপূর্ণ মনে করি আগামী সরকারের জন্য রেখে যাব, তাহলে তো আজকে যা হতো না। সুতরাং কারোর দাবি মানবেন আর কারোর দাবি মানবেন না, তা হবে না, তা হবে না, আমরা পরিষ্কার করে বলেছি। শেষে এই কথা বলেছি যেটা আপনাদের কথা, যাতে করে ওনারা শুরু করে দিয়ে যেতে পারেন। আমি আজকে পরিষ্কার করে দুটি কথা বলেই শেষ করি। আপনারা যে দাবি করেছেন, আমি সরকারকে অনুরোধ করব আপনারা একটু ভালো করে পড়েন। খালি আমাদের ভাইরা তাদের নিজস্ব স্কুলের স্বীকৃতি, বেতন ভাতার কথা বলে নাই, ওই প্রতিবন্ধীদের যাতে নিয়মিত লেখাপড়া করতে পারে তার জন্য খাবার সহ অন্যান্য সুবিধারও দাবি করেছে। আমাদের এই শিক্ষকরা তারা শুধু এ দাবি করে শেষ হয় নাই, প্রতিবন্ধীদের বিভিন্ন জায়গায় চাকরি সহ অন্য জায়গায় যাতে সম্মানজনক ভাবে কাজ পায় সেই দাবিও করেছে। তাহলে এখানে যে মানুষগুলো এসেছে তারা তো শুধু তাদের দাবি নিয়ে আসে নাই, তারা যারা আমাদের অন্যতম অবহেলিত, যাতে করে তারা সবাই মিলে আগামীতে এই সমাজে অবদান রাখতে পারে সেই জন্য দাবি করেছে। সুতরাং এই দাবি ন্যায্য, এই দাবি না মেনে সরকারের কোনো উপায় নাই।